রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। রাসূল বলেন, আমার পক্ষ থেকে নির্ধারিত ইসলামকে আমি 5টা খুঁটির উপর নির্ধারণ করে দিয়েছি। দুনিয়ার কোনো ব্যক্তি এই খুঁটিকে নির্ধারণ করে দেয় নাই, আমি হুজুরও নির্ধারণ করি নাই, চরমনাই পিসাবও নির্ধারণ করে নাই, শশিনার পিসাবও নির্ধারণ করে নাই। যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার শরীয়তের প্রণেতা বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূলের পক্ষ থেকে ইসলামের 5টা ভিত্তিকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার ভিতরে প্রথম ভিত্তির নাম হলো আল্লাহ তাআলাকে এককভাবে স্বীকার করতে হবে, তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল এবং আখিরি রাসূল হিসেবে মেনে নিতে হবে। এইটা কয় নাম্বার ভিত্তি বাবা? সবাই বলেন কয় নাম্বার ভিত্তি? একটু জোরে আওয়াজ করে বলেন কয় নাম্বার ভিত্তি? আপনারা আমার কথা বুঝেন কিনা আমি তাও তো বুঝি না। আমি বললাম আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা 1 নাম্বার ভিত্তি। আঙ্গুলা উড়াইতেছি, তারপরেও যদি আপনারা কিছু না বুঝেন তা আমার কথা বুঝতেছেন এইটা আমি বুঝবো কিভাবে? ইসলামের প্রথম ভিত্তি হলো আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, এইটা ইসলামের প্রথম ভিত্তি। এখন বলেন এইটা কয় নাম্বার ভিত্তি? আরেকটু জোরে বলেন কয় নাম্বার ভিত্তি? 2 নাম্বার ভিত্তি আল্লাহর রাসূলের পক্ষ থেকে আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছেন, ওয়া ইকামিস সালাহ। 2 নাম্বার ভিত্তি যেটা সেটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর রাসূলের পক্ষ থেকে, সেটা হলো ইকামাতিস সালাহ, সালাত কায়েম করা। কি কায়েম করা বলেন? আপনি যখন ঈমান আনবেন আল্লাহর উপর, আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পরে আপনি যদি জোহরের আগে ঈমান আনেন তাহলে আপনার উপর সর্বপ্রথম ফরজ হলো জোহরের নামাজ। কথা ঠিক না বেঠিক? আজকে মুসলমানের বাচ্চা ফজর যায় কোনোদিন একবারও চিন্তা করে না, জোহর যায় তারপরেও চিন্তা করে না, আসর যায় তারপরেও চিন্তা করে না, মাগরিব যায় তারপরেও চিন্তা করে না, এশা যায় তারপরেও চিন্তা করে না। মুসলমানের বাচ্চা, মুসলমানি যদি ধরে রাখবার চাও, নামাজবিহীন তোমার মুসলমানি কিভাবে থাকে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। চিল্লায় একটু বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে চাও, তুমি তোমার 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করো। যদি তুমি মনে করো তোমাকে মুসলমান হিসাবে তুমি পরিচয় দিবা, ইসলামের মধ্যে তোমার কিছু অংশ থাকবে, যদি তুমি এটা ভাবো, তোমার ভিতরে যদি এই চিন্তা থাকে, রাসূল বলেন তুমি নামাজ আদায়কারী হও, নামাজ কায়েমকারী হও, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হও, তো ভাই আপনি বলেন তো আপনি প্রতিদিন কতবার আল্লাহর বিধান এই নামাজকে আমরা তরক করতেছি? কোনোদিন একবারও এই চিন্তাটুকুন করতেছি না যে আল্লাহর বিধান নামাজ তরক করতেছি, আমাদের কলিজার ভিতরে এই নামাজ তরক করার জন্য কোনো ব্যথা নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ রাসূল বলছেন, বান্দা তুমি যদি, রাসূল বলছেন উম্মত তুমি যদি নামাজ আদায় করো, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেন না উম্মত রে, যদি নামাজ আদায় করো তুমি আল্লাহর বান্দা মুমিন থাকবা, মুসলমান থাকবা, আর যদি তুমি নামাজ ছেড়ে দাও, ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেন তুমি যদি তোমার জিন্দেগি থেকে নামাজের সঙ্গে যদি তুমি সম্পর্ক ছিন্ন করে দাও, ইসলামের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। কে বলছেন সারা অন্যদিকে নিজেদেরকে দৌড়াদৌড়ি করতেছি?
আল্লাহ তাআলা মরার পরে প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য তোমার কি অবদান আছে, দিন কায়েম করছো কিনা এইটার জবাবদিহি করতে হবে না, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করছেন কিনা এইটার জবাবদিহি করতে হবে না, তো কায়েম করার জন্য আপনার চেষ্টা কি, এই বিষয়ে কিন্তু সকলেরই জবাবদিহি করতে হবে। কথা বুঝেন না? আপনি মনে করতেছেন এমনি আল্লাহর কাছে ছাড় পাইবেন, আপনি জীবন ভরা তাগুতের পক্ষে থাকবেন, জীবন ভরা ইসলামের বিরুদ্ধে কাজ করবেন, ইসলামী অনুশাসনের বিরুদ্ধে কাজ করবেন। এই যে আজকে এক নেতা মংলাতে বলছে যে বাউতাবাজির কোরআন, কইছে কি কইছে না? হ্যাঁ, এরা দ্বিতীয় অবস্থানে চলে আসছে, যাদেরকে আমরা দীর্ঘদিন যাবত বিগত 17 বছর আমরা যেই কষ্টগুলো করছি, দ্বিতীয়বার আবার তারা আমার রাষ্ট্রের ভিতরে স্বৈরাচারী চিন্তা নিয়ে আসতেছে, তাদেরকে সতর্ক হতে হবে। যদি সতর্ক না হন, তাদের যে অবস্থা হয়েছে তার চাইতে বেশি দুরবস্থা হবে, এতটুকু নিশ্চিত থাকুন। কারণ বাবার ক্ষমতা নয় আপনাদেরকে সোজা পায়ে রাখার। যদি কোরআনের বিরুদ্ধে আরো একবার কথা বলেন, 2-3 জন নেতা ইদানিং অনেক বেশি বাউতাবাজি আলাপ করতেছেন, যেইটা অসম্ভবলিক। আপনারা কোরআনের বিরুদ্ধাচরণ করতেছেন, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বাউতাবাজি করতেছেন। কয়েকদিন আগে মির্জা আব্বাস বলল, তারপরে হারুনুর রশিদ বলল, এখন আবার এক পৌর মেয়র সাবেক সেও বলল, এগুলো কিসের আবির্ভাব দিতেছে? আপনি এতটুকু নিশ্চিত থাকেন, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত জালিমদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত জালিমকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেই শিক্ষা দিছেন। শুধুমাত্র মরার পরে বিচার করবেন তা না, দুনিয়াতেও তাদের জন্য কিছু শিক্ষা ছিল। ইতিপূর্বে আপনারা খেয়াল রাখেন, এই দেশের জন্য কি করছেন? কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আমার দেশটাকে আপনি দেউলিয়া বানাইছেন। এমন ব্যক্তিরা আছে যাদের বাড়ি এখন পর্যন্ত তল্লাশি দিলে শত শত কোটি টাকা তাদের বাড়িতে পাওয়া যাবে। এই রকম করার পরেও আপনাদের এতটুকু নিজেদের ভিতরে সংকোচ বোধ আসে না যে পিছনে কারা কি ভুল করলো, আর আজকে আমরাও সেই পথেই নিজেদেরকে পরিচালিত করতেছি। যদি এইভাবেই আপনারা চলতে থাকেন, এতটুকু নিশ্চিত থাকেন আমরা ইনশাআল্লাহ যেটাকে গ্রিন সিগন্যাল দিছি এটাকে রেড সিগন্যাল দিতে সময় লাগবে না। কথা বুঝেন না? এককভাবে আপনি অনেক কিছু বুক করবেন, এইটা ইনশাআল্লাহ এই চিন্তা চেতনা বাদ দেন, আপনি জুলুম করবেন, কোনো না কোনো সময় এটার শাস্তি আপনাকে বুক করতে হবে। এই দেশে আমরা হুজুররা এখন পর্যন্ত 5-7 মাস আগেও আমরা সঠিকভাবে কথা বলতে পারি নাই বলে এখন কি বলতে পারতেছি, এখনো আমাদের সেই পরিবেশ হইছে না। আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো এখনো করা যাবে না, জিহাদের আয়াতগুলোর ব্যাখ্যা এখনো করা যায় না। আমাদের কয়েকটা যুবক ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা খচিত পতাকা নিয়ে কপালের মধ্যে বেঁধে মিছিল করছে, এই সরকারের আমলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বুঝেন নাই কথাটা? আল্লাহর জমিনে আল্লাহর দিন সব লোকের শাসন যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত হিন্দু তার অধিকার পাবে না, বৌদ্ধ তার অধিকার পাবে না। এজন্য খেলাফতের বিকল্প নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আবারও আমাদেরকে মুষ্টিবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। নিজেদের ভিতরে ছোটখাটো মত পার্থক্য যা আছে সবগুলোকে আমরা দূরে ফেলে কখনো কখনো শত্রুর সাথেও শুধু হাত নয় সিনা মিলিয়ে তার সঙ্গে কাজ করতে হবে। এজন্য আপনারা যারা ইসলামের সঙ্গে আছেন এটার পরিচয় দিবেন, তাদের পরিচয় আমরা জানি। বিগত 5-7 মাস আগেও এই বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে অনেক মানুষ অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করতো না বলেন? আলহামদুলিল্লাহ এই যে 6টা মাস তারা তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করছে যে বিগত স্বৈরাচার পর্যন্ত তাদের পক্ষে অন্তত পজিটিভ ধারণা করতে এতটুকুন আখলাক তারা দেখিয়েছে। কথাটি কি ঠিক না বলেন? কথা কি ভুল বলছি নাকি? হ্যাঁ, ভুল বললে এটা বইলা দিয়েন যে হ্যাঁ হুজুর এটা ভুল বলছেন। এই জন্য এগুলো একটু সতর্ক হওয়া। কোরআন হাদিস সম্পর্কে যদি কোনো বক্তব্য দিতে চান, ওই বক্তব্য দিয়ে আপনি ভাইরাল হবেন এইটা না। আপনি এতটুকুন নিশ্চিত থাকেন, উল্টা পাল্টা আপনি বলবেন, শেয়াল কুকুরের মতো আপনি মারা যাবেন। বুঝেন নাই কথা? শেয়াল কুকুরের মতো আপনি মারা যাবেন, এতে কোনো সন্দেহ নেই। কি বাবা চাটা দিবা? তো চাটা লই একটু মাইক একটু বাড়াও না ভাই, আজকা কইলে পরে যদি কাল্লা না কই দাঁড়িয়ে একটু বাড়ায় দাও। হ্যাঁ জানি। এটা হুজুরের প্রাসঙ্গিক কথা বললাম, আমি আমার আলোচনার দিকে যাই নাকি?
হ্যাঁ, সবাই আমার সাথে একটু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমার আগে আমার অত্যন্ত মহাব্বতের হযরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ হুসাইনি বড় চমৎকার আলোচনা করতেছিলেন। আমি তো আশ্চর্য হইতেছি যে এই মাইকের ভিতরে এই বেচারা 1.5 ঘন্টা কেমনে আলোচনা করছে। তো মাইকের যে অবস্থা, এই অবস্থার ভিতরেও আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা যে আলোচনা করছেন, এটা আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা তাকে সিহাত ও আফিয়াত দান করুক। সবাই বলেন আমিন। বাজানরা, আপনারা আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? সবাই বলেন একটু। ওয়াজ শুনলে একটু কষ্ট করে একটা সুন্দর পরিবেশ লাগে, বসার একটা আদব লাগে। যে ফাঁকা জায়গাটুকুন আছে একটু কষ্ট করে সামনের দিকে আগায় আসে, একটু কষ্ট করে। আচ্ছা আচ্ছা, বন আগানোর দরকার নেই, আপনারা আমার 2টা কথা শুনেন। এরপরে যদি প্রয়োজন বোধ মনে করেন সামনে আগাইবেন, আর যদি প্রয়োজন বোধ মনে না করেন তাইলে বসে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে তোমরা যেই জায়গায় ফরজ নামাজ পড়বা এই জায়গায় সুন্নত নামাজ পড়িও না। তো এখন আপনারা জিজ্ঞাসা করেন, তাইলে হুজুর আমরা কি করব? রাসূল বলছেন যেখানে ফরজ পড়ছো এই জায়গাটা সইরা আরেক জায়গায় দাঁড়ায় সুন্নত পড়বা। কি পড়বা? সুন্নত পড়বা। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এক জায়গায় ফরজ পড়বো আরেক জায়গায় সুন্নত পড়বো, এইটার কারণ কি? রাসূল বলতেছেন যে কিয়ামতের দিন তুমি যেই জায়গার মধ্যে সেজদা দিছো, যেই জায়গায় বৈশা নামাজ পড়ছো, যেই জায়গায় তুমি নামাজের জন্য নিয়ত করছো, এই জায়গাটা কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। তোমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। এখন আপনারা যারা মনে করেন এক জায়গায় এতক্ষণ বৈশা ছিলেন, তারা যদি জায়গাটা একটু নড়ায় সামনে আসেন, সাক্ষী কয়টা হইব? একটু জোরে কই। তো কারা কারা সাক্ষী বাড়াই বাসেন? একটু হাতটা উঠানছে দেখি। মাশাআল্লাহ, মাশা। তো একটু কষ্ট করে আগায়, কিয়ামতের দিন যেন 1-2টা সাক্ষী আমগুলো বাইরে যায়। এই চাচাগর কি হয়েছে, এটা সাক্ষী লাগতো না বোঝান? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জমিন তার ভিতরে কি ঘটছে সব কিছু আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দিবে। আজকে যে এই মাহফিলে বসছেন, এই মাহফিলের কথাটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই জমিন যেখানে আপনি বসে আছেন এটা বইলা দিবে। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। এজন্য আমরা এমন একটা জায়গায় বসছি, এই জায়গার নাম হলো মাজালিসুর রহমান। কোথায় বলেন? এই জায়গার নাম কি? মাজালিসুর রহমান। যেই জায়গাগুলোতে উম্মতের উলামায়ে কেরাম আলোচনা করে। হাদিস শরীফে আসছে, রাসূল বলেন, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রাসূল বলেন যেই জায়গায় কোরআনে কারীমের কথা হয়, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, যেই জায়গায় তাসবিহ তাহলিল হয়, যেই জায়গায় সম্মিলিতভাবে আল্লাহর বান্দারা বৈশা কোরআনের কথা বলতে থাকে, আল্লাহ এবং তার রাসূলের গুণকীর্তন করতে থাকে, এই জায়গার ভিতরে চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন কইরা রাখে। কিভাবে বেষ্টন করে? একজন আরেকজনের উপর ভর কইরা পুরা অনুষ্ঠানটাকে ঘেরাও দিয়া রাখে। ঘেরাও দিয়া তারা কি করে? কয়েকজনের উপর আরেকজন বর করতে 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 আরশে আজিম পর্যন্ত চলে যায়। ওখানে যাওয়ার পর আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা কি হইছে, তোমরা কি জন্য কানাঘুষা করতেছো? আল্লাহ তাআলাকে ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ আপনি তো সব জানেন, তারপরেও আপনি কি জন্য আমাদেরকে প্রশ্ন করেন? আল্লাহ বলেন, আমি জানি, তারপরেও একটু জবান দিয়া কও না, তোমরা আমার বান্দাদের অবস্থা একটু আমারে বর্ণনা করো।
তো আল্লাহর রহমতের ফেরেশতারা বলতে থাকে, দামগাঁও মধ্যপাড়া, রামগোপালপুর, গৌরীপুর, মোমেনশাহী, এখানে আপনার উম্মতরা, আপনার বান্দারা একত্রিত হয়ে কোরআনে কারীমের আলোচনাগুলো শুনতেছে, কোরআনে কারীমের তেলাওয়াতগুলো শুনতেছে, আপনার রাসূলের সিরাতের আলোচনা শুনতেছে, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আপনার কিতাব এবং আপনার রাসূলের সুন্নাত নিয়ে আলোচনা করতেছে, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করতেছে, নামাজের মুযাকারা করতেছে, হজের মুযাকারা করতেছে, রোজা কিভাবে রাখবে এগুলোর মুযাকারা করতেছে। আল্লাহ কয়, আমার বান্দারা কি আমাকে দেখছে? না, আপনাকে দেখে নাই, আপনার রাসূলকেও দেখে নাই। তারপরেও তারা কি জন্য আমার কাছে মাফ চাইতেছে? আপনার রাসূল বলছেন, যদি আপনার কাছে মাফ চাই তাহলে আপনি ক্ষমা করে দিবেন। গুনাহ থেকে তারা মুক্ত হতে চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এই মজলিসের ভিতরে যত আমার বান্দারা বসে আছে সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেল না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু বুঝা যাবে আপনারা আছে। প্রধান বক্তা তো বেচারা আগেই শুনছে যে লোকজন কম, মনটা আগেই ভেঙে গেছে, কারণ মানুষ বেশি থাকলে কথা বের হয়, মানুষ বেশি থাকলে কথা বের হয়, ভালো লাগে। এখন আপনারা যে কয়জনেই আছেন একটা আওয়াজ টাওয়াজ এরম বা দিয়েন যাতে প্রধান বক্তা বুঝে যে না, হুজুর যাওয়ার পরে আরে কিছু মানুষ আইছে, কথা ঠিক না ঠিক? এই কারণে পরিবেশটার একটু ঠিক করা, আর একটু জিকির মারুন দেখি জোরে ইনশাআল্লাহ সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, जुरा ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো আলহামদুলিল্লাহ কুরআন হাদিস মানার নিয়তেই তো বসছেন, যে যা শুনবেন তা আমল করবেন, এই নিয়তেই তো বসছেন। আল্লাহ যেন সবাইকে সব কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে 5টা ভিত্তি। ইসলামকে 5টা খুঁটির উপর নির্ধারণ করে দেওয়া হয়েছে। কয়টা খুঁটি? তার ভিতরে সর্বপ্রথম খুঁটির নাম যেন কি বাজান? একজন ব্যক্তি পারলেন, ইন্না লিল্লাহ। ইসলামের প্রথম ভিত্তির নাম কি বলেন? আবার সবাই বলেন, ইসলামের প্রথম ভিত্তির নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। রাসূল বলেন, আমার পক্ষ থেকে নির্ধারিত ইসলামকে আমি 5টা খুঁটির উপর নির্ধারণ করে দিয়েছি। দুনিয়ার কোনো ব্যক্তি এই খুঁটিকে নির্ধারণ করে দেয় নাই, আমি হুজুরও নির্ধারণ করি নাই, চরমনাই পিসাবও নির্ধারণ করে নাই, শশিনার পিসাবও নির্ধারণ করে নাই। যাকে আল্লাহ তাআলা
এই দুনিয়ার শরীয়তের প্রণেতা বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূলের পক্ষ থেকে ইসলামের 5টা ভিত্তিকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার ভিতরে প্রথম ভিত্তির নাম হলো আল্লাহ তাআলাকে এককভাবে স্বীকার করতে হবে, তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল এবং আখিরি রাসূল হিসেবে মেনে নিতে হবে। এইটা কয় নাম্বার ভিত্তি বাবা? সবাই বলেন কয় নাম্বার ভিত্তি? একটু জোরে আওয়াজ করে বলেন কয় নাম্বার ভিত্তি? আপনারা আমার কথা বুঝেন কিনা আমি তাও তো বুঝি না। আমি বললাম আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা 1 নাম্বার ভিত্তি। আঙ্গুলা উড়াইতেছি, তারপরেও যদি আপনারা কিছু না বুঝেন তা আমার কথা বুঝতেছেন এইটা আমি বুঝবো কিভাবে? ইসলামের প্রথম ভিত্তি হলো আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা। এইটা ইসলামের প্রথম ভিত্তি। এখন বলেন এইটা কয় নাম্বার ভিত্তি? আরেকটু জোরে বলেন কয় নাম্বার ভিত্তি? 2 নাম্বার ভিত্তি আল্লাহর রাসূলের পক্ষ থেকে আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছেন, ওয়া ইকামিস সালাহ। 2 নাম্বার ভিত্তি যেটা সেটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর রাসূলের পক্ষ থেকে, সেটা হলো ইকামাতিস সালাহ, সালাত কায়েম করা। কি কায়েম করা বলেন? আপনি যখন ঈমান আনবেন আল্লাহর উপর, আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পরে আপনি যদি জোহরের আগে ঈমান আনেন তাহলে আপনার উপর সর্বপ্রথম ফরজ হলো জোহরের নামাজ। কথা ঠিক না বেঠিক? আজকে মুসলমানের বাচ্চা ফজর যায় কোনোদিন একবারও চিন্তা করে না, জোহর যায় তারপরেও চিন্তা করে না, আসর যায় তারপরেও চিন্তা করে না, মাগরিব যায় তারপরেও চিন্তা করে না, এশা যায় তারপরেও চিন্তা করে না। মুসলমানের বাচ্চা, মুসলমানি যদি ধরে রাখবার চাও, নামাজবিহীন তোমার মুসলমানি কিভাবে থাকে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। চিল্লায় একটু বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে চাও, তুমি তোমার 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করো। যদি তুমি মনে করো তোমাকে মুসলমান হিসাবে তুমি পরিচয় দিবা, ইসলামের মধ্যে তোমার কিছু অংশ থাকবে, যদি তুমি এটা ভাবো, তোমার ভিতরে যদি এই চিন্তা থাকে, রাসূল বলেন তুমি নামাজ আদায়কারী হও, নামাজ কায়েমকারী হও, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হও, তো ভাই আপনি বলেন তো আমি আপনি প্রতিদিন কতবার আল্লাহর বিধান এই নামাজকে আমরা তরক করতেছি? কোনোদিন একবারও এই চিন্তাটুকুন করতেছি না যে আল্লাহর বিধান নামাজ তরক করতেছি, আমাদের কলিজার ভিতরে এই নামাজ তরক করার জন্য কোনো ব্যথা নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ রাসূল বলছেন, বান্দা তুমি যদি, রাসূল বলছেন উম্মত তুমি যদি নামাজ আদায় করো, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেন না উম্মত রে, যদি নামাজ আদায় করো তুমি আল্লাহর বান্দা মুমিন থাকবা, মুসলমান থাকবা, আর যদি তুমি নামাজ ছেড়ে দাও, ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবী বলেন তুমি যদি তোমার জিন্দেগি থেকে নামাজের সঙ্গে যদি তুমি সম্পর্ক ছিন্ন করে দাও, ইসলামের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। কে বলছেন কথা? একটু কথা বললেন বাজার, কে বলছেন কথা বলেন? আমি বলি নাই, বড় কোনো পিশাব বলে নাই। 4 সুপারিশ ছাড়া কিয়ামতের দিন আমিও জান্নাতে যাইতে পারবো না, আপনার বাবাও যাইতে পারবে না, আপনার দাদাও যাইতে পারবে না। 14 গোষ্ঠী কারো বাবার ক্ষমতা নাই 1 কদম সামনে অগ্রসর হওয়ার। সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা শরীয়ত প্রণেতা বানিয়েছেন, যিনি কিয়ামতের দিন সুপারিশ করার পরে বিচার কার্যক্রম শুরু হবে, যার সুপারিশ ছাড়া আপনি আমি কেন, এই দেশের সবচাইতে বড় পিশাব যিনি, তিনিও জান্নাতে যাইতে পারবেন না।
যে আব্দুল কাদের জিলানীকে আপনারা গাউসুল আজম বলেন, তিনিও যাইতে পারবেন না। আরো বড় বড় বুজুর্গ যাদেরকে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে তো দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সুযোগ পাবে না। স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। রাসূল বলেন, ইসলামের দ্বিতীয় ভিত্তি আমি আমার পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছি নামাজ। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি নামাজকে প্রতিষ্ঠিত করো তাহলে তুমি আল্লাহর বান্দা মুমিন থাকবা, আর যদি তুমি নামাজকে প্রতিষ্ঠা না করো তাহলে তোমার ভিতরে আর মুশরিকের ভিতরে কোনো সম্পর্ক, কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য না থাকার কারণ হলো এই, আমরা তো জানি যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি রোজা করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, তাকে আমরা সমাজের মধ্যে নেতা মানি টাকা থাকলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ পড়লো না, আল্লাহর বিধান মতো চললো না, যে ব্যক্তি আল্লাহর কদমে 5 ওয়াক্ত হাজিরা দিল না, এই ব্যক্তির মতো নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর জমিনে এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। একজন বেনামাজি কত ভয়ঙ্কর খারাপ, একজন বেনামাজি কত ভয়ঙ্কর খারাপ। এই যে আমরা যে জমিনের উপর হাইটা যাই, এই জমিন বলে আল্লাহ গো, সকাল হলে সুবহ সাদিক হলে তুমি কুকুরকে দেখাও, হাইওয়ান জানোয়ারকে দেখাও, আরো নিকৃষ্ট যত প্রাণী আছে আমার উপর দা চলুক, আমার কোনো আফসোস নাই, কিন্তু একজন বেনামাজি যেন আমার উপর দিয়ে চলে না। যেই গাছগুলো থেকে আমরা অক্সিজেন নেই, এই গাছগুলো আল্লাহর কাছে বলে, আল্লাহ কুকুরকে আমার সামনে আনাও, অন্যান্য যত চতুষ্পদ জানোয়ার আছে এগুলোকে আনাও, কিন্তু মানুষকে আনে না। যেই মানুষ তোমার বিধান পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মতো চলে না, মোট কথা আল্লাহর গোলামি যার মধ্যে নাই, ওই ব্যক্তি মানুষই না, ওই ব্যক্তি মানুষই না। কি জন্য আপনি মানুষ না? খুব ভালো করে চিন্তা করেন। আমি যেই ঘর থেকে আসলাম, এই ঘরের মধ্যে হুজুররা বসে আছেন, জানাশোনা উলামায়ে কেরামরা আসছেন, তারা কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে চাইছেন। ঘটনা কিচ্ছা কাহিনী তারা পছন্দ করেন না। আমার জীবনে আমি কোনোদিন ঘটনা বইলা কোনো ওয়াজই করি নাই। জীবন ভরা চেষ্টা করেছি কথা বলার পরে কোরআন থেকে অথবা হাদিস থেকে দলিল দেওয়ার জন্য। আজকেও যে কয়টা কথা বলবো এটাও চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে বলার জন্য, শোনার জন্য প্রস্তুত আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? যে কই জুড়ে আছেন, বেশি লোক দরকার নাই, কারণ গলি ভরা গরু আছে কিন্তু হাল চাষের সময় নাই। এই গরু থাকার কোনো ফায়দা আছে গো? তো যেগুলা হুইয়া রয়েছে এগুলারে আল্লাহ, আমি নিজে কইতেছি না, এই যে কোরআনের আয়াত কোরআন না তর্জমা করাম, আল্লাহ এবারে কি কইতেছে এটার একটু তর্জমাটা হই না যান, পরে আমরা আলোচনা সামনে দেয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি অধিকাংশ মানুষ এবং জিন উভয়কে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। অধিকাংশ কথা আল্লাহ তাআলা কাসীর শব্দটা আনছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমরা রবকে প্রশ্ন করলাম, রব আপনি তাদেরকে কি জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? তারা তো আপনার বান্দা, তাদেরকে তো আপনি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আপনি না নিজে বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীবুম মুবিন। আপনি না শুকনা মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন,
খসখসা মাটি থেকে আপনি মানুষকে সৃষ্টি করেছেন, এত মোহাব্বত কইরা আপনি যেই মানুষকে সৃষ্টি করেছেন, আপনি নিজেই তো বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আপনি অত্যাধিক সম্মান দিয়ে আপনি তাদেরকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের ভিতরে ওই ব্যক্তিগুলোই সম্মানিত, তো তোমাদের মধ্যে যারা তাকওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, রব এই শ্রেষ্ঠ মানুষদেরকে আপনি কোন কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? আল্লাহ জানে আপনি আমি পণ্ডিত, প্রশ্ন করতে পারি, রব এটা জেনেই অগ্রিম উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আমাকে যে আব্দুল কাইয়ুম শুনো, শামসুদ্দিন শুনো, আব্দুর রহমান শুনো, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন তোমাকে কি আমি একটা অন্তর দেই নাই, কলব দেই নাই, চিন্তা করার জন্য একটা হৃদয় দেই নাই? যেই হৃদয় দিয়ে তুমি চিন্তা করার কথা ছিল কিন্তু তুমি তো চিন্তা করো নাই। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন বান্দারে কলব দিছি, চিন্তা কেন করলি না? ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় বান্দা দুইটা চক্ষু দিলাম, এই দুইটা চক্ষু দিয়া তুমি আমাকে দেখবা। দুইটা চক্ষু দিয়া আসমান কিভাবে আমি কুটি সারা সাজাইছি এইটা দেখবা। সূর্যকে কিভাবে আমি সৃষ্টি করছি, সূর্য ধারাবাহিকভাবে কিভাবে আলো দেয়। এই পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বড় এই সূর্যটা জমিন থেকে কি জন্য এত ছোট দেখা যায় এইটা নিয়ে চিন্তা করবা। হাজার হাজার গ্যালাক্সি বানাইছি এইটা নিয়ে চিন্তা করবা। চক্ষু তো আমি তোমাকে দিছি, তুমি আমার আসমান দেখবা, যেটা খুঁটি ছাড়া আমি দাঁড় করায় রাখছি। আসমানের শেষ মাথা পর্যন্ত যাইবা, কোনো খুঁটি নাই, কোনো কিছু নাই। আল্লাহ কয় ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, রে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া তুমি হালাল জিনিসগুলা দেখছো না। রাত্রে দরজা বন্ধ কইরা দিয়া তুমি ল্যাংটা মেয়েদের নাচগুলা দেখছো, ব্লু ফিল্ম দেখছো, উলঙ্গ ছবিগুলা দেখছো। আল্লাহ কয় বান্দা তুমি কি মনে করছো তোমার আমি চক্ষু দিছি এই উলঙ্গ জিনিস দেখার লাগে না? আল্লাহ কয় আমি চক্ষু দিছি, এই চক্ষু দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করবা, হাদিস থেকে পড়বা, মাসলা মাসাইলের কিতাবগুলো পড়বা। আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আল্লাহ কয় চক্ষু দিছি আমি ভালো জিনিস দেখার লাগিয়া, চোখ দিয়া ভালো জিনিস দেখে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় আমি কান দিছি শ্রবণ করার জন্য, কই কান দিয়া গান শুনছে। কি গান শুনছে? কসারি গান, বাউল গান, আনন্দের তুফান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম। এই সমস্ত উলঙ্গপনা গানগুলো শুনছে, ইত্যাদি ইত্যাদি এগুলো শুনছে। আল্লাহ কয় আমি তো তোমার কান দেই এগুলা শোনার জন্য না, তো আমি তোমাকে কান দিছি কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য। আমি কান দিছি মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান শুইনা মসজিদের দিকে আইবা। আল্লাহ কয় কান দিছি, কান দিয়ে শুনো নাই। তো আমরা যে প্রশ্ন করলাম রব আমাদেরকে কোন কারণে আপনি জাহান্নামে দিবেন? আল্লাহ কয় কলব দিছি চিন্তা করার লাগিয়া করস নাই, চক্ষু দিছি দেখার লাগিয়া ভালো জিনিস দেহস নাই, কান দিছি ভালো জিনিস শ্রবণ করার জন্য ভালো জিনিস শ্রবণ করো নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এগুলো চতুষ্পদ জানোয়ারের নেই। কে বলতেছেন বাবা? একটু জোরে আওয়াজ করে বলেন কে বলতেছেন? আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এগুলো চতুষ্পদ জানোয়ারের নেই। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। তারপরে আল্লাহ তাআলা আরেকটু শব্দ বাড়িয়ে বলতেছেন বালহুম আদল। আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের নেই না, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কিন্তু যা দিয়ে আল্লাহ তাআলা দেখার জন্য দিয়েছেন এইটা দিয়ে দেখি আমরা অন্য কোন জিনিস, যা দিয়ে চিন্তা করার জন্য দিয়েছেন কলব সেটা দিয়ে আমরা অন্য কিছু চিন্তা করি। কান দিয়ে আল্লাহ তাআলা ভালো কিছু শোনার জন্য দিয়েছেন,
সেইটা না শুই না এখানে যদি কোনো বেইটেন এসে নাচতো এবং যদি বলা হইতো যে যাত্রা হইব, নাটক হইব, দেখবেন এই এলাকায় জাগা দেওয়ার মতো মানুষ থাকতো না। কথা ঠিক না বেটি? হ্যাঁ, হইতো কিনা? আল্লাহ কই উলাইকা কাল আনআম, আল্লাহ কই বেইটেনের কমল নাচ দেখবার লাগে তোরে আমি চোখ দিছি না, তোর ঢুল বাজনা দিয়া গান শুনবি এই কারণে তো আমি তোর কান দিছি না। আল্লাহ কই এগুলো দিছি আমার কুদরতের শুকরিয়া আদায় করার জন্য, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলা বলেন যে আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো আমি রব তোমাকে নিয়ামত আরো বাড়াইয়ে দিব। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা রবের অকৃতজ্ঞ হয়ে যাই। এই কারণে রাসূল বলছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। তা আমাদের সমাজে বলেন নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? আপনারা কেউ কেন একবারও একটু কথা বলতেছেন না? একটু কথা তো বলবেন। নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? কারা এগুলো করে? মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? মুসলমানের বাচ্চা নামাজ পড়ে না, অথচ নামাজ তরক করা কত বড় জঘন্যতম জিনিস। দুনিয়ার সকল কিছু যদি ধ্বংস হয়ে যায় তারপরেও আল্লাহর কিছু আসে যায় না। যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় এর চাইতে জঘন্যতম ক্ষতি হয়ে যায়। আমরা হাদিস শুনেছি জীবনভর যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ বাদ দেয় ওই ব্যক্তি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে ভুগবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আজীবন পড়া শুনছি বাবা, এটা হাদিস না, এটা একটা দুর্বল কথা, বর্ণনাহীন। এই কথার কোনো গুরুত্ব নাই। অথচ নামাজ তরক করার জন্য এর চাইতেও জঘন্যতম বড় গুনাহ আছে। নামাজ যদি আপনি এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, সবচেয়ে আপনার জন্য মূল্যবান যেই জিনিস ঈমান নামক যে দৌলতটা আছে এই দৌলতটাই তো আপনার ভিতরে থাকে না। আপনি নামাজ তরক করে দেন, ওহরো নামাজ বাদ দিতেছেন, আল্লাহর গোলামি থেকে নিজেকে আপনি অন্যদিকে নিয়ে যাইতেছেন। কেন আপনি অন্যদিকে যাইতেছেন একবার একটু চিন্তা করেন না? নিজেকে নিয়ে কবে বাবার সময় হবে? হেলাই খেলাই তো আমি আমার জিন্দেগি শেষ করলাম। এ বাবা, মৃত্যুর আগে যদি নিজেকে নিয়ে একটু ফিকির না করেন। অনেক বাবাজিদের দাড়ি পাকিয়ে গেছে, অনেকের বয়স 30-35 হয়ে গেছে। কত মানুষ তো এই বয়সে অন্ধকার কবরে চলে গেছে। আমরা তো এমনও বাবা আছি যারা নিজের সন্তানকে কাদের মধ্যে নিয়ে কবরের মধ্যে গেছি, আসি না নাই? এমন চিন্তা কি আপনার ভিতরে কিভাবে আসলো যে আমার বয়স 60 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, আমি আরো 10 বছর বাঁচবো? এতটুকুন গ্যারান্টি আপনাকে কে দিল? অথচ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে আমি যাকে জীবন দিয়েছি তার জন্য মৃত্যু অবধারিত। তো মৃত্যু আমার কোন সময় আসবে আমিও জানি না, আপনিও জানেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মৃত্যু কোন সময় আসবে কেউ জানে না, তবে নির্ধারিত সময়ের 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট। এজন্য জীবনকে হেলাই খেলাই না কাটাই। 60 বছরের জিন্দেগির ভিতরে আপনি 15 বছর বাদ দেন, 15 বছর আপনি বাদ দেন, আপনার এই 60 বছরের জিন্দেগিতে 45 বছরের তো হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যেদিন থেকে আপনি বালেগ হয়েছেন তারপর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টুকুন আপনি ব্যয় করতেছেন প্রতিটা বিষয়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন অনুপরিমাণ ভালো কাজ যদি তুমি করো আল্লাহর কাছে জবাব দিতে হবে, অনুপরিমাণ অন্যায় কাজ যদি তুমি করো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্য যারা নামাজ তরক করতেছি ভাই, আল্লাহ তাআলা নির্ধারিত সময়ের ভিতরে আমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন। ফজরের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় করে দিয়েছেন, এই সময় পর্যন্ত ফজরের নামাজ ফরজ। জোহর থেকে আসর এটার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত টাইম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে
আমি প্রত্যেক মানুষের উপর নামাজকে ফরজ করেছি নির্ধারিত সময়ের মধ্যে। যেতটুকু নির্ধারিত সময় আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, এতটুকু নির্ধারিত সময়ের ভিতরেই আমাদের নামাজ আদায় করতে হবে। এজন্য নামাজ যেন তেন বিধান না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা নামাজ না পড়ার ভয়াবহতা সম্পর্কেও বলেছেন। নামাজ আপনি পড়লেন না, এতটুকু নিশ্চিত থাকুন আপনার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহর জমিনে আর কেউ নাই। এজন্য নিকৃষ্ট মানুষের তালিকা থেকে নিজেকে আমাদের মুক্ত হতে হবে। যদি আমরা নিকৃষ্ট মানুষের তালিকা থেকে বাঁচতে চাই, এক নম্বর কাজ, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। ঈমান আনতে হবে কার উপর? রাসূলের উপর। ঈমান আনতে হবে কার উপর? পূর্ববর্তী সকল পয়গম্বরদের উপর। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর প্রেরিত সকল ফেরেশতার উপর। ঈমান আনতে হবে কার উপর? আখিরাতের উপর। ঈমান আনতে হবে আল্লাহ তাআলা কিয়ামত দিবস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এগুলোর উপর। যদি আমরা এগুলোর উপর ঈমান আনার পর সালাতের প্রতি যদি আমরা নিজেকে গুরুত্বশীল বানাইতে পারি, এতটুকু নিশ্চিত থাকুন এই দুনিয়ার জীবন আমাদের জন্য সফল, আখিরাতের জিন্দেগিও আমাদের জন্য সফল। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, হিসাব করে যাকাত গুলো প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। যারা তোমাদের সঙ্গে নামাজ পড়ে, যারা রুকু দেয়, তাদের সঙ্গে তোমরা রুকু আদায়কারী হয়ে যাও, রুকু আদায়কারী হয়ে যাও। এজন্য বাবাজিরা ফরজ নামাজ ছাড়বো না, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবো তো ইনশাআল্লাহ। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা ধৈর্য ধারণ করো। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন সালাতের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর নির্দেশ, সালাত কায়েম করবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করবা। তো আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, রব, আমরা যদি সালাত আদায় করি, সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করি, তো আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানায় দেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন যারা সালাত আদায়কারী, সবরকারী, তাদের জন্য সুসংবাদ। কি সংবাদ? তাদের যত বালা মুসিবত হোক, যাই কিছু হোক, তারা আমার রবের দিকেই আসবে। রবের দিকে আসলে আল্লাহ তাআলা তাদের জন্য উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা আমরা যারা সালাত আদায়কারী আসি, তাদের জন্য হেদায়েতের রাস্তাও দিবেন, আল্লাহর নৈকট্যশীল বান্দাও তো আমাদেরকে বানাবেন। এইজন্য কোরআনে কারীমে সালাতের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সময় খুব সংক্ষিপ্ত, আমি চাইছিলাম সালাত বিষয়ে আরো কয়েক মিনিট বলার জন্য, কিন্তু বারবার কানের মধ্যে আইসা সংক্ষিপ্ত করার জন্য আমাকে আদেশ করা হইতেছে। তো এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে সালাত সম্পর্কে আপনারা যে কথাগুলো শুনলেন, এই কথাগুলোর উপর আমল করবেন। কে কে আছেন একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ যেখানে, শিরক বিদআত যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামা। বাবাজিরা, এই পৃথিবীতে আমরা কি চিরকাল থাকবো না আমরা চলে যাব? সবাই কি চলে যাবার জন্যই আসছি, না মোটামুটি যে লম্বা সময় থাকবো 200-500 বছর? হ্যাঁ, কি কই? 100 বছর পাচ্ছেন জানা? আহারে,
কবি খুব সুন্দর করে বলেন, আজ ভি জানা कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है। কবি বলেন আজকে যাও আগামীকাল যাও, কবরে কিন্তু তোমাকে যেতে হবে। চিরকাল দুনিয়ার থাকার জায়গা না। দুনিয়ায় কেউ আজকে আসে আগামীকাল থাকবে না। কারণ কেন? কারণ দুনিয়াটা আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। অল্প সময় বলতে আমরা যারা বিদেশে যাই, সৌদি আরব যাই, 5 বছর অথবা 2 বছরের ভিসা করে যাই। কথা ঠিক কি ঠিক না বলেন? যাওয়ার সময় আমরা বিমানের ভাড়া অগ্রিম দিয়া যাই। কথা ঠিক কি ঠিক না? আবার ওখানে গিয়ে ইমিগ্রেশন করতে হবে ইত্যাদির টাকাগুলো আমরা এখান থেকে নিয়ে যাই কি যাই না? এ বাবা, সৌদি আরবের রাস্তা, মাত্র 3 বছর থাকবেন। এই 3 বছরের ভিতরে আপনার ভিসা করে তারপরে বিমানের টিকিট কেটে আপনাকে যাইতে হয়। ওখানে যাওয়ার পরে আপনি যদি 3 বছর 5 বছর 10 বছর ভালো কইরা মেহনত করেন, ওই মেহনতের ফসল হিসাবে আপনি যখন বাংলাদেশে ফেরত আসবেন তখন আপনার হাতে পয়সা থাকবে, টাকা থাকবে। হয় ব্যবসা করবেন, না হয় জায়গা জমি কিনে আপনি চলবেন। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি সৌদি আরব গেলেন, সৌদি আরব যাওয়ার পরে আপনি কাম করলেন না, কিচ্ছু না। বাবাকে বললেন, বাবা টাকা পাঠাও, ভিসা করি। 2 বছরের ভিসা করলেন 2 লক্ষ টাকা দিয়া। 2 বছর মেয়াদ শেষ হয়ে গেল, আবার বাবাকে বললেন, বাবা আরো 2 লক্ষ টাকা পাঠাও, ভিসা করি। এইভাবে আপনি একবার নয়, 2 বার নয়, 3-4 বার আপনি ভিসা করলেন। একবারের জন্য আপনি কোনোদিন টাকা কামানোর জন্য মেহনত করলেন না। এখন বলেন তো, বাবা যতদিন আছে ততদিনই তো আপনার বেটাগিরি। বাবা যখন মারা যাবে তখন কিন্তু আপনার এই বেটাগিরি আর থাকবে না। বাংলাদেশে যখন আসবেন, ওই যে আগে যেই খেতে কামলা দিয়ে গেছেন, মেহনত না করার কারণে আবারও বাংলাদেশে আইসা কামলা দিতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এ বাবাজি, এইটা যদি সৌদি আরবের একটা কথা হয়, আপনি বলেন এখান থেকে যদি আপনি ঢাকা যান, ঢাকা যাইতে গেলে আসা যাওয়ার আপনার অগ্রিম ভাড়া লাগবে কিনা? এই অল্পটুকুন রাস্তা আপনি মাংনা ইচ্ছা করলেই যাইতে পারবেন না। কথা সত্য না মিথ্যা? বাবাজি, আপনাকে কে এই গ্যারান্টি দিল আপনার এই 60 বছর হায়াত শেষ হওয়ার পরে অনন্তকালের সফর, কবরের সুনিশ্চিত জিন্দিগি? এই জিন্দিগি যেন তেন জিন্দিগি না। কবরের মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে শুয়ে রাখবে, এমন একটা ঘর যেই ঘরের দরজা নাই, জানালা নাই, বাতাস যাওয়ার কোনো জায়গা নাই। একদিনের সফর নয়। আল্লাহর রাসূল বলেন সর্বনিম্ন সফর হলো 40,000 বছর। এই 40,000 বছর যে আমি লম্বা সফর করব, এই সফর টুকুন করার জন্য আপনি বলেন তো, আমি কি মেহনত করছি? কবরের সফর এটা করার জন্য আমি কি মেহনত করছি একটু বলেন তো বাজার, বলেন কি মেহনত করছেন বলেন। আপনি ঢাকা যাইতে গেলে যদি আসা যাওয়ার আপ ডাউন ভাড়া নিয়ে যান, আবার কিছু টাকা বেশি নিয়ে যান, যেন রাস্তার কিছু বিপদ হইলে আপনি খাবার টাবার খাইতে পারেন। তো কবরের এত লম্বা পথ, যেই পথের ভিতরে আপনি একা সফর সঙ্গী, যেখানে সঙ্গী সাথী বলতে কেউ নাই, কোনো কিছু নাই, তো আপনি এই 40,000 বছরের সফরের জন্য কি কি সামানা তৈরি করছেন? আমি যদি আপনাকে একটু কোশ্চেন করি, প্রশ্ন করি, উত্তর দেওয়ার মতো কারো কি কিছু আছে? বলেন, আছে? সাপ বিচ্ছুর ঘর আমরা জীবন ভরা শুনছি। এই সাপ বিচ্ছুর ঘরে একাকী থাকতে হবে, এটাও আমরা শুনছি। কিন্তু এখন যদি বলি এই মাদ্রাসার জন্য একটু মুক্ত হস্তে একটু দান করেন, তার ভিতরেই দেখবেন আপনাদের ভিতরে দুনিয়ার মোহাব্বত চলে আসবে, যে আমি এই টাকাগুলো দিয়ে তো অন্য কোনো কাজ করতে পারবো। এতটুকু নিশ্চিত থাকুন, আজকের এই মজলিসের ভিতরে যে কয়জন আছেন তার ভিতরে যদি মুক্ত হস্তে কবরের 40,000 বছরের সামানা যদি প্রস্তুত করতে চান, মুক্ত হস্তে একজন ব্যক্তি চাই যিনি আল্লাহর ঘর নবীর এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য প্রথম নম্বরে 2,000 টাকা দিবেন। কে আছেন? কে আছেন 2,000 টাকা দিবেন? একটু হাতটা বাড়াইতে হবে। বিসমিল্লাহ বলে একটু 2টা হাত উঠান।
একজন উঠান, আপনার জন্য দোয়া করব। আমরা মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি। হাদিসের ভাষ্য অনুযায়ী মুসাফিরের দোয়া ফেরত যায় না। তিন ব্যক্তির দোয়া ফেরত যায় না। এক নাম্বার হলো মুসাফির, দুই নাম্বার হলো মাজলুম, তিন নাম্বার হলো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াগুলো আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। দিয়া দেন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। আজকের সম্পদ আপনি কুক্ষিগত করে কতদিন রাখবেন?